যে পশ্চিমাদের বিরুদ্ধে বরাবরই ইসলামোফোবিয়ার অভিযোগ ওঠে, সেই পশ্চিমা দেশগুলোই এবার লাখ লাখ মুসলিম ফুটবল প্রেমী আর খেলোয়াড়দের চাহিদার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছে। হ্যাঁ দর্শক, রেকর্ড সংখ্যক ১৩টি মুসলিম দেশের প্রতিটি দলের ২৬ জনের স্কোয়াড মিলিয়ে শতাধিক মুসলিম ফুটবলার যখন মাঠে নামবেন, তখন তাদের ধর্মীয় রীতিনীতি পালনের পরিবেশ নিশ্চিত করা আয়োজকদের জন্য কোনো অপশন নয়, বরং আবশ্যক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মহোৎসব ২০২৬ ফিফা বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আজতেকা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে এই আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে শুভ সূচনা করেছে। তবে এই বিশ্বকাপে ইতিহাসের সব রেকর্ড ভেঙে অংশগ্রহণ করেছে কয়েকটি মুসলিম দেশ। বিশ্বমঞ্চে এবার একসাথে বুক চিতিয়ে লড়বে ১৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যা ২০২২ সালে কাতারে পৌঁছানো ৬টি দেশের দ্বিগুণেরও বেশি। প্রতিটি দলের ২৬ জনের স্কোয়াড মিলিয়ে শতাধিক মুসলিম ফুটবলার আর সাথে লাখ লাখ মুসলিম সমর্থক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো পরাশক্তিদের ১৬টি স্টেডিয়ামে ছড়িয়ে পড়বেন এবং কিলবিল করবেন। আর এই জন্যই এক প্রকার নিরুপায় আর বাধ্য হয়েই মুসলিমদের জন্য রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা করতে হচ্ছে পশ্চিমা দেশগুলোকে। ১১ জুন থেকে ১৯ জুলাই পরাশক্তিদের ১৬টি স্টেডিয়ামে যখন লাখ লাখ মুসলিম সমর্থক ছড়িয়ে পড়বেন, তখন তাদের মন জোগাতে মার্কিন মুলুকে বসছে হালাল খাবারের মেলা। আমেরিকার মেটলাইফ স্টেডিয়াম সহ বড় বড় ভেন্যুগুলোতে হালাল ফুড স্টল বসানো হয়েছে। শুধু স্টেডিয়ামের ভেতরেই নয়, প্রতিটি হোস্ট সিটির রেস্তোরাঁগুলোতেও হালাল খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। পশ্চিমা সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে স্টেডিয়ামের ভেতর বাইরে এখন শুধুই হালাল খাবারের ছড়াছড়ি। সুতরাং বোঝাই যাচ্ছে, ফুটবলের এই মহাযজ্ঞে খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ দর্শক সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এই বিশেষ আপ্যায়ন পশ্চিমাদের উদারতা নয়, বরং সময়ের বাধ্যবাধকতা। পশ্চিমাদের ঘরের মাঠে ইসলামের এই জয় জয়কার এবং মুসলিম দর্শকদের জন্য এই বিশেষ আপ্যায়ন ফুটবল ইতিহাসে এক নতুন যুগের সূচনা করল। আমেরিকার মাটিতে মুসলিমদের এই রাজকীয় পদচারণা বিশ্ব ফুটবলকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।